ভেলা, ভেলার মধ্যে লাশ। অবাক কাণ্ড তো। এই দেখ, লাশের গলায় সোনার হার। আসলেই তো। হায় ভগবান, এই ভেলা এখানে কই থেকে আইলো? এই, এটা তো হিন্দু মহিলার লাশ। এই ভেলা এখানে কই থেকে আইলো? আমাগো গ্রামে তো এরকম হিন্দু মহিলা নাই। পাশের কোনো গ্রামের নাকি? তাই তো, আমাদের ধর্মের লোক, আর আশেপাশে তো হিন্দু গ্রামও নাই। এই মহিলার তো আমাদের গ্রামে দেখিও নাই। দেখে তো মনে হচ্ছে ধনী পরিবারের লোক। আচ্ছা, কেউ কি আবার এই মহিলারে মাইরা এই ভেলায় ভাসাই দিছে নাকি? না, মাইরে ফেলে তো সোনা দানা নিয়ে যাইতো। আমার তো মনে হয় সোনা দানার জন্য এই মহিলারে মারে নাই। আমি মানুষের কাছে শুনছি যারা বড় লোক ধনী এগো নাকি অনেক শত্রু। না না, আমার বিশ্বাস হয় না। এটা অন্য কোনো কারণ হইতে পারে। কারণ? হ্যাঁ, আমি কারণ খুঁজে পেয়েছি। আমি মানুষের মুখে শুনছি যা করে সাপ কাটে সেই রোগের ভেলাই করে ভাসাই দেয়। আবার মনে হয় এই মহিলারে সাপ কাটছে, এই জন্য ভেলাই করে ভাসাই দিছে। তাহলে তো এই ভেলার আশেপাশে থাকা যাবে না, আর ওই স্বর্ণের জিনিসগুলো লোভ করা যাবে না। কেন? এই লাশের আশেপাশে কেন থাকা যাবে না? আরে বাবা, স্বর্ণের প্রতি কার লোভ নাই? আমারও তো লোভ আছে। বাবারে, বিষধর সাপ কাটছে বলিয়া তো এই ভেলায় ভাসাই দিছে। তুই বুঝতে পারতেছিস না। আমি মানুষের মুখে শুনছি কাউরে যদি সাপে কাটে তার শরীরটা নীল বর্ণের হয়ে যায়, কিন্তু এই মহিলারা দেখে মনে হইতেছে সাপে কাটে নাই। আমার মনে হয় অন্য কোনো কারণ হইতে পারে। আচ্ছা, এই মহিলাটা কেউ জাদু করছে নাকি? আরে গোপাল, সাপে কাটলেও বিপদ, জাদু করলেও বিপদ। এইটা কেমন কথা? সাপে কাটলেও বিপদ, জাদু করলেও বিপদ? আরে তুই কথাটা বোঝার চেষ্টা কর। এই মহিলারে যে জাদু করছে, ওই বানটা যদি আমাগো শরীরে আসে, ধর আমরা ধরতে গেলাম, এর মধ্যে বানটা আমাগো শরীরে আসছে, তখনও তো আমরা ডেট। কি কস, ডেড হয়ে যামু? আরে এই মহিলারে যে বিষাক্ত সাপ সবল মারছে, কাটছে, ওই সাপটা এই ভেলার লগে লগে আইসা আমাগোরে যদি কাটে, তাইলেও তো আমরা ডেট। সুলতান, আমার খুব ভয় করতেছে রে। ওই সোনাদানার উপর লোভ করা যাবে না। ওই সোনাদানার উপর লোভ করলে আমাদের জীবন শেষ। চল, আজকে আমরা মাছ না ধরি, চল যাই। এই এই তুই চুপ কর, আমার কথাটা আগে শোন। আমার কাজটা আমি করুম। আমি যাওয়ার আগে ওই সোনার হার ধরে দেখতে চাই। আচ্ছা, তোর কাছে জীবন বড় না সোনাদানা বড়? তোরে আমি চুপ করতে কইছি না? তোরে আমি কইলাম না আমি যাওয়ার আগে এই সোনার হারটা ধরে দেখতে চাই। ওরে বাবা রে, বাবা! ভূত, ভূত! আমি এখানে কি করে এলাম? মানুষ আমাকে দেখে পালিয়ে গেল কেন? এই ভেলায় করে আমি কোথা থেকে এলাম? ও দাদা, ও দিদি, আমি... জি বলেন, আম করে ডাকলেন কেন? দাদা গো, দিদি, এটা কোন জায়গা? আজব তো, এটা কোন জায়গা না জানি চলেছেন? সত্যি গো দিদি, এই গ্রামের নাম ঠিকানা আমি কিছুই জানি না কো। আচ্ছা, মাইনা নিলাম যে আপনি এই গ্রামের নাম জানেন না, কিন্তু এই গ্রামে আপনি আইলেন কিভাবে আর কার লগে আইলেন? আমি ভেলায় করে কি করে যে এসেছি আমি নিজেও জানি না। ভেলাই কই রাইছেন মানে? আচ্ছা, আপনি কোন গ্রাম থেকে আইছেন? ভেলাই করে আইছেন? আপনার গ্রামের নাম কি? আমি তো কুচবিহার থেকে এসেছি গো। কুচবিহার মানে? আমাগো গ্রামের আশেপাশে তো এমন কোনো জায়গা নাই। আমিও তো এমন গ্রামের নাম শুনি নাই কখনো। আগে আগে একটু বলুন তো বাবু, এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম তো বাসিহারা। বাসিহারা? এইরকম নাম তো আমি আগে কখনো শুনিনি। ভারতের মধ্যে যে এমন কোনো জায়গা আছে এ তো আমার জানা নেই গো বাবু। আপনি কি পাগল? এই বাসিহারা আমাদের বাংলাদেশের মধ্যেই পড়ছে। এটা বাংলাদেশ? আমার বাড়ি তো ভারতের কুচবিহারে। বাংলাদেশে থেকে ভারতের কথা কইয়া লাভ কি? তার মানে আমি ভেলায় কইরা ভাসতে ভাসতে
বাংলাদেশে চলে এসেছি। এই কোথায় এলুম গো, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি আপনি ভারত থেকে আইছেন? তাও আবার এই ভেলাই কইরা, এটা আবার কিভাবে সম্ভব? আপনি ভেলাই কইরা ভারত থেকে বাংলাদেশে আইছেন? আরে বাংলাদেশে আসার জন্য তো কত যানবাহন আছে। কি কোন, আমার মাথায় কিছু ঢুকতেছে না। হ, আমারও মাথায় কিছু ঢুকতেছে না। মনে পড়ছে, মনে পড়েছে গো। হ্যাঁ, আমাকে মনে হয় সাপে কেটেছিল। হ্যাঁ, সাপে কেটেছিল। কি? সাপে কাটছে? দাদা গো, দিদি গো, আমার জীবন এখন মরণাপন্ন। আমার আমার বিষের জ্বালায় আমি ছটফট করছি, আমাকে বাঁচান। সুলতান, আমার খুব ভয় করতেছে রে। ওই সোনাদানার উপর লোভ করা যাবে না। ওই সোনাদানার উপর লোভ করলে আমাদের জীবন শেষ। চল, আজকে আমরা মাছ না ধরি, চল যাই। এই এই তুই চুপ কর, আমার কথাটা আগে শোন। আমার কাজটা আমি করুম। আমি যাওয়ার আগে ওই সোনার হার ধরে দেখতে চাই। আচ্ছা, তোর কাছে জীবন বড় না সোনাদানা বড়? তোরে আমি চুপ করতে কইছি না? তোরে আমি কইলাম না আমি যাওয়ার আগে এই সোনার হারটা ধরে দেখতে চাই। ওরে বাবা রে বাবা! ভূত, ভূত! আমি এখানে কি করে এলুম? মানুষ আমাকে দেখে পালিয়ে গেল কেন? এই ভেলায় করে আমি কোথা থেকে এলুম? ও দাদা, ও দিদি, আমি জি বলেন, আম করে ডাকলেন কেন? দাদা গো, দিদি, এটা কোন জায়গা? আজব তো, এটা কোন জায়গা না জানি চলেছেন? সত্যি গো দিদি, এই গ্রামের নাম ঠিকানা আমি কিছুই জানি না গো। আচ্ছা, মাইনা নিলাম যে আপনি এই গ্রামের নাম জানেন না, কিন্তু এই গ্রামে আপনি আইলেন কিভাবে আর কার লগে আইলেন? আমি ভেলায় করে কি করে যে এসেছি আমি নিজেও জানি না। ভেলাই কই রাইছেন মানে? আচ্ছা, আপনি কোন গ্রাম থেকে আইছেন? ভেলাই করে আইছেন। আপনার গ্রামের নাম কি? আমি তো কুচবিহার থেকে এসেছি গো। কোচবিহার মানে? আমাগো গ্রামের আশেপাশে তো এমন কোনো জায়গা নাই। আমিও তো এমন গ্রামের নাম শুনি নাই কখনো। আগে আগে একটু বলুন তো বাবু, এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম তো বাসিহারা। বাসিহারা? এইরকম নাম তো আমি আগে কখনো শুনিনি। ভারতের মধ্যে যে এমন কোনো জায়গা আছে এ তো আমার জানা নেই গো বাবু। আপনি কি পাগল? এই বাসিহারা আমাদের বাংলাদেশের মধ্যেই পড়ছে। এটা বাংলাদেশ? আমার বাড়ি তো ভারতের কোচবিহারে। বাংলাদেশে থেকে ভারতের কথা কয়ে লাভ কি? তার মানে আমি ভেলায় কইরা ভাসতে ভাসতে বাংলাদেশে চলে এসেছি। এই কোথায় এলুম গো, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি আপনি ভারত থেকে আইছেন? তাও আবার এই ভেলাই কইরা, এটা আবার কিভাবে সম্ভব? আপনি ভেলাই কইরা ভারত থেকে বাংলাদেশে আইছেন? আরে বাংলাদেশে আসার জন্য তো কত যানবাহন আছে। কি কোন, আমার মাথায় কিছু ঢুকতেছে না। হ, আমারও মাথায় কিছু ঢুকতেছে না। মনে পড়েছে গো। হ্যাঁ, আমাকে মনে হয় সাপে কেটেছিল। হ্যাঁ, সাপে কেটেছিল। কি? সাপে কাটছে? দাদা গো, দিদি গো, আমার জীবন এখন মরণাপন্ন। আমার বিষের জ্বালায় আমি ছটফট করছি, আমাকে বাঁচান। বেঁচে থাকলে কুচবিহারে যাওয়ার ব্যবস্থা করা যাবে খন, আমাকে বাঁচান গো। দেখছো, ওনার গায়ে অনেক গয়না আছে, ওইগুলো আমাদের নিতে হবে। দিদি গো, দাদা গো, কি বলছেন আপনারা? আমাকে বাঁচান না, প্রাণে বেঁচে গেলে আমি কিছু করতে পারবো। আপনাকে বাঁচাইতে পারে একমাত্র শামসুল ওঝা। ওই ওঝার কাছে আমাকে নিয়ে যান দাদা গো, দিদি নিয়ে যান আমায়। হ, নিয়ে যাইবো দেখাই তো আপনারা শামসুল ওঝার নাম বলছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বলেন? বিষের যন্ত্রণায় আমার ভেতরটা পচে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে গো। শোনেন, ওঝা টাকা ছাড়া কাজ করে না।
আপনি ওনাকে যত বেশি টাকা দিবেন উনি আপনাকে তত তাড়াতাড়ি সুস্থ করে তুলবে। টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই গো। টাকা নাই তো কি হয়েছে, আপনার গায়ে তো অনেক গয়না আছে, ওইগুলা বেচা দিলে ভালো মতন আপনার চিকিৎসাটা হয়ে যাবে। আমি তো আপনাদের বাংলাদেশে কিছুই চিনি না গো, কি করে এসব বেচবো গো? আরে আমরা আছি তো, আমরা না হয় বেচে দেবো। হ, আমাকে উপরে ভরসা রাখতে পারেন, তবে আমার একটা শর্ত আছে। আমার জীবন মৃত্যুর দিকে যাচ্ছে গো, যা করো তাড়াতাড়ি করুন, আমাকে প্রাণে বাঁচিয়ে দিন। শোনেন, আপনার এগুলা বেচা আমরা আপনার চিকিৎসা করাবো, কিন্তু আপনার হাতের বালাগুলো আমারে দিতে হইব। তুমি তো এর কাছে আহামরি বেশি কিছু চাও নাই, দিয়া দিবে। আর যদি না দেয় তাহলে তো মরে গেলে সব শেষ। আমি রাজি, আমি রাজি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বালাগুলো আগে দেন। এই নেন, এই নেন। আপনি আমাদের সাথে আসেন, আপনারা তাড়াতাড়ি ওঝার কাছে নিয়ে যেতে হবে। আসেন আসেন। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমারে বাঁচান, আমারে বান মারেন, তাড়াতাড়ি আমারে বান মারেন, আমারে বাঁচান। এই মূর্খ বালক, বললেই কি বান মারা যায়? আমি এত সব কথা শুনতে চাই না, আপনি তাড়াতাড়ি আমারে বান মারেন, নাইলে ভূত আমারে মাইরা ফেলবো, মাইরা ফেলবো। এই বোকা, দিনের বেলা কি ভূত দেখা যায়? আমার লাগে কি ফাইজলামি করতেছিস? বাবা বাবা, আমার কথাটা বিশ্বাস করেন, আমি সত্যি করে কইতেছি। এই দেখেন, আমার এই হাতটা ওই ভূতটা ধরছিল। থাম। এবার বল, তোর আর কোনো ভয় নাই, বল। তারপর সবকিছু আমি সমাধান করে দিচ্ছি। বাবা, এখন আমার ভালো লাগতেছে। আমি কইতেছি, আমি আর গোপাল নদীর ধারে মাছ ধরতে গেছিলাম, দেখেছি ভেলার মধ্যে একটা হিন্দু মহিলার লাশ। কি বলিস? ভেলায় হিন্দু মহিলার লাশ? তারপর তারপর বাবা বাবা, আসলে হয়েছে কি, ওই মহিলার শরীরে মেলা সোনা দানা ছিল। কি বলিস? ওই মহিলার শরীরে মেলা সোনা দানা ছিল? আমি লোভে পইরা ওই মহিলার সোনা দানা ধরতে যাই, আর ওই সময় ওই মহিলাটা হুট করে আমার হাতটা ধরে। আমি এত ভয় পাইছিলাম, বিশ্বাস করেন, এই জন্য তো আপনার কাছে চলে আসছি, আর কোনো জায়গায় যাই নাই। এই সুলতান, চুপ কর। আমার জাদুবিদ্যা তো অন্য কথা কয়। ভূত যদি হইতো আমি সবকিছু বুঝতে পারতাম। তুই মিছা কথা কইতেছস, তোর কোথাও ভুল হইতেছে। তো তান্ত্রিক বাবা, আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, আমি কোনো ভুলও করতেছি না, আমি তো সত্যি কথা কইতেছি। আমি আমার নিজের চোখে দেখছি, সেটা কি অবিশ্বাস করতে পারি? আপনি আমারে কোন। তুই যদি আর একটা কথা কস, তোরে এমন বান মারুম তুই একটা গাধা হয়ে যাবি, মানুষ হইতে পারবি না। সুলতান, তোর কথার সঙ্গে আমার জাদুবিদ্যার হিসাব মিলতেছে না। আমি চাই তোর সঙ্গে যেই জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় তুই আমারে নিয়ে যাইবি। নিজের চোখে আমি দেখতে চাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি আপনারা নিয়ে যাব, সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। এই অবুঝ বালক, এই সময় কিসের শর্ত? তাড়াতাড়ি বল, আমার সময় খুবই কম। ঘটনা যেখানে ঘটছে সেখানে তাড়াতাড়ি যেতে হবে। তান্ত্রিক বাবা, আমি আপনার নিয়ে যাইতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার শরীরের মধ্যে এমন বান মারবেন, আপনার জাদুবিদ্যা যা যা করার লাগে আপনি করবেন, ওই মহিলার লাশ আর কোনো ভূতের মানে আসর আমার আশেপাশে যেন আসতে না পারে, এইটা আমার চাওয়া। এইটা যদি করেন তাহলে আমি আপনার নিয়ে যেতেছি। এটা ধর, এটা কামরূপ কামাখ্যা থেকে আনা। এই ওষুধ তোর কাছে যতক্ষণ থাকবে তোর কোনো অশুভ শক্তি কিছুই করতে পারবে না। ঠিক আছে বাবা, চলেন, আমি নিয়ে যেতেছি, আসেন আসেন। চল।
চান্ডাল দাদা, আমার বড় বিপদ, আমারে বাঁচান। এটা বলছে গাড়ি পড়াইতে হবে। দাদা, আমি কাউরে পুরানো কথা বলতেছি না, আপনি আমারে বাঁচান। আমি চন্ডাল, মরা মানুষ পড়াই আমার কাজ। তুই তো বাইচে আছস, তোরে কেমনে বাঁচাবো? মরে গেলে পোড়াই দিতাম। আমি নদীর পাড়ে ভূতের সাথে মোকাবেলা করে আইছি, আপনি সাহসী মানুষ, আপনি আমারে বাঁচাইতে পারেন। এই গোপাল, তুই কি পাগল হয়ে গেছস? দিনের বেলায় ভূত কই থেকে আইব? নাকি মাতাল হইছস? মাতলামি করতেছস? মদ খাইছস? আর তুই যেটা খাইতে পারস না এটা খাবি কেন? তুই তো খেয়ে নিজেরে সামলাইতে পারিস। এই দেখ, আমি মদ খাই আবার সব কাম করি, কোনো সমস্যা নেই। আমি ভগবানের দিব্যি দিয়ে কইতাছি, আমি নদীর পাড়ে ভূত দেখে আসলাম, আর আমি মদও খাই নাই, আমি পাগলও হই নাই, আর একটু আগে আমি ভূত দেখে আপনার কাছে আইলাম। ভূত কই দেখছস? কোন হানে দেখছস? আমার একটু খুলে বল। নদীর ধারে আমরা মাছ ধরতে গেছিলাম, কিন্তু ভেলার মধ্যে দেখি হিন্দু মহিলার লাশ। লাশ খেলার মধ্যে থাকতেই পারে, এত ভয় পাওয়ার কি আছে? হ দাদা, ভেলার মধ্যে লাশ থাকতে পারে, ভয় পাবার কিছু নাই, কিন্তু সেই লাশ সুলতানের হাত ধরছিল। এখন তো দেখতেছি তুই সত্যি সত্যি মাতলামি করতেছস, নেশা করে আসছস, মাতলামি করতেছস। আর আমার জীবনে তো আমি বহুত মদ খাইছি, বহুত লাশ পড়েছি, কই কেউ তো কোনোদিন আমার হাত ধরে নেই। দাদা, ভগবানের দিব্যি দিয়ে কইতাছি, আপনি একটু হইলেও আমার কথাটা বিশ্বাস করেন। ঠিক আছে, একটা বাংলার বোতলের টাকা দে, তারপর দেখতেছি কি করা যায়। দাদা, আমার কাছে 500 টাকা আছে, আপনি ইচ্ছা মতো মদ খাইয়েন, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, আপনি আমাকে ঝাড়ফুঁক দেন, যাতে কোনো ভূত পেতনি আমার ক্ষতি করতে না পারে। ঠিক আছে, চোখ বন্ধ কর। আমাকে একটা কাজ কর, যেই জায়গায় ঘটনা ঘটছে আমার সেই জায়গায় লিয়ে চল। চলেন দাদা, চলেন নদীর পাড়ে চলেন। তান্ত্রিক, এই দেখেন, এই ভেলার মধ্যে হিন্দু মহিলার লাশ। সুলতান, আমার লোকে কি হইতেছে? আমাকে কেউ বিশ্বাস করতেছে না, ভেলার মধ্যে তো ভূত। ভেলার মধ্যে হিন্দু মহিলার লাশ কই? ভেলায় তো ছোট বাচ্চার লাশ। কে গোপাল, তুই কি আমার লগে মস্করা শুরু করছস? আরে কি হইতেছে, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি তো কইলাম এই ভেলার মধ্যে হিন্দু মহিলার লাশ, আরে শুধু তাই না, ওই মহিলা, ওই হিন্দু মহিলা আমার হাত দিয়ে এইভাবে টাইনা ধরছে, আমি ভয়ে দৌড় দিয়ে দিছি। তাহলে যে আমি এখানে নিজের চোখে দেখতেছি, এখানে হিন্দু মহিলার লাশ কই? এখানে তো একটা বাচ্চার লাশ। আমাকে লোকে কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুক্ষণ আগে দেখলাম ভেলার মধ্যে হিন্দু মহিলার লাশ, আর এখন দেখতেছি একটা ছোট বাচ্চার লাশ। এই তোরা চুপ করো, এখানে আমাকে একটু ভাবতে দাও। এটা তো দেখে মনে হচ্ছে একটা সাপে কাটা রুগী, দেখতেছো না মুখে ফেনা বের হয়েছে। আপনি একটু থামেন, আমার একটু ভাবতে দেন, কারণ আমার মন্ত্রবিদ্যা অন্য কিছু কইতেছে। মহিলা জীবিত ছিল, মহিলা মরে নাই। কি কইতেছেন? মহিলাটা জীবিত ছিল? হ্যাঁ, আমার মন্ত্রবিদ্যা তাই কইতেছে।
আমাগো লোকে কি হইতাছে? আমাগো গ্রামে কোনো ক্ষতি হবে নাকি? তার জন্য এরকম হইতাছে? এই আমাদের গ্রামে এগুলো কি হচ্ছে? এ তো অশুভর কোনো লক্ষণ নাকি? এটা তো আমাকে সাধনা করে দেখতে হবে। কিন্তু ভেলায় কইরা এই যে লাশ আসলো এই জায়গায়, কোন জায়গার বাচ্চা, কোন গ্রামের কি আছে এই বিষয়ে আমরা তো কিছুই জানি না। আমার কাছে একটা ভালো উপায় আছে। কি উপায়? যদি কোনো ভালো উপায় থাকে তাহলে তো আমাদের সমস্ত গ্রামের জন্য ভালো। আপনি কি উপায় বাইর করতে চাইছেন আগে শুনি। এই বাচ্চার লাশটি ওঝাকে দেখাইতে হবে, তাইলে বুঝতে পারবো কোন সাপে এটারে কামড়াইছে। তারপরে বাচ্চার খোঁজ খবর লাগাবো এটা কোন গ্রামের। হ্যাঁ, এটা ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তরে আমি সাধুবাদ জানাইতেছি। তোমরা কি বলো? হ, আপনার কথায় আমরা সবাই একমত। সুলতান, তুই কি বলিস? না ঠিক আছে, আমিও তো চাই যে এটা একটা সমাধান হোক। মানে আমার কেমন জানি ভালো লাগতেছে না, এটা সমাধান না হইলে আমি ঘুমাইতেও পারুম না। একটা সমাধান হোক, আমি চাই। এখন আর কথা না বাড়ায় বাচ্চার লাশটি তাড়াতাড়ি ওঝার কাছে নিয়ে যাইতে হবে। এই বিশু, সবাই মিলে হাত লাগা, বাচ্চার লাশটি নিয়ে যাইতে হবে। সুলতান ভাই, গোপাল দাদা, চলেন বাচ্চাটারে লইয়া আমরা ওঝার কাছে নিয়ে যাই। এই গোপাল আয়, আয় আয়, আয়। এটা কপালে ধরে রাখ। দংশনটা কোথায় করছে? বাবা, আমরা তো ওইভাবে জানি না। উনি তো ভেলায় বাঁচতে বাঁচতে আমাদের এই গ্রামে চলে এসেছে। ধরা থো, ডিব্বে থো, ডিব্বায় থো। একটা কথা কতবার কইতে হয়? এই কাম শিখবি কেমনে? কিরে শোনো মা, এবারের মতো উনি বাইকে গেছে। আর তোমরা আমারে যে টাকা পয়সা দিছিলে তা দিয়ে যে ওষুধটা বানাইছি সেটা ধন্যন্তরই কাজ করছে। উপরওয়ালার অশেষ রহমত। তা না হইলে কেনই বা আমাকে ঘাটে আসবে উনি বাঁচতে বাঁচতে? হ্যাঁ, কারণ ওনারে যেই সাপে কামড় দিছিল খুবই ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এর বিষ মানুষের শরীরের ভিতর থেকে আস্তে 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 একটা দিন মা, আর একটা দিন যদি তোমরা দেরি করতে তাহলে এই মহিলারা কেউ বাঁচাইতে পারতো না। আমি তো দূরের কথা, আমার ঠাকুর দাদার গুরুর গুরু যদি আসতো সেও বাঁচাইতে পারতো না। তার সাধ্য না। উপরওয়ালা চাইছে তাই উনি আমাদের ঘাটে আসছে। যাক, এবার অন্তত একটু শান্তি পেলাম, কারণ ওনার সাথে আমার কথা হয়েছিল আমরা ওনাকে সাহায্য করব আর উনি আমাদের সব শর্ত মানবে। ব্যাস, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু বড় দায়িত্বটাই তো থেকে গেল। কি দায়িত্ব বলো? হ্যাঁ, আমি তো আমার সব দায়িত্ব পালন করছি। বাবা, উনি সুস্থ হইলে ওনার ইন্ডিয়ার কুচবিহারে পাঠাইতে হইবে। ওরে বাবা রে, কারে গিলা ইন্ডিয়ার কোচবিহারে পাঠাও আর যেইখানে পাঠাও, সেটা আমার কি? আমি তো বুঝলাম না। হ্যাঁ, আমার কাছে নিয়ে আসছে রুগী, আমি তার ওষুধ দিচ্ছি, সে সুস্থ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। আমার লগে এগুলো কথা পেলাম না না বাবা, আপনারে কইতেছি না তো, এই কথা আমরা নিজেদের মধ্যেই আলোচনা করতেছি। তুমি কি কইতেছো এইসব? ঘুরায় পেঁচা না কইয়া সোজাসুজি ভাবে কও তো। সারাটা দিন গেল ওনারে নিয়ে কথা কইতে কইতে। আরে তুমি বুঝতেছো না, উনি অসহায় মহিলা,
উনি সুস্থ হইলে ওনারে ওনার বাড়িতে পাঠাইতে হবে। উনি কিভাবে যাবে সেই ব্যবস্থাটা করে দিতে হবে না? তারপরে না আমাকে দায়িত্ব শেষ হইব। এইটা অবশ্য ঠিক কইছো, কিন্তু সব টাকা তো তুমি ওজারে দিয়ে দিছো। ওনারে দেশে পাঠাইতে তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা পাবো কই? আচ্ছা, এতে সমস্যাটা কি বলতো আমারে? হ্যাঁ, ওনারে তোরা কুচবিহারে পাঠাইতেছে, ভালো কথা, কিন্তু তোদের কথার ভিতরে তো ক্লিয়ার না, তোদের কথা অস্পষ্ট। আমার একটু ক্লিয়ার করে কত তোদের সমস্যাটা কি বা কি কইতে চাইতেছিস তোরা, ক্লিয়ার কর বাবা। হ্যাঁ বাবা, ওনার লগে আমার কথা হয়েছিল, উনি বলছিল ওনার বাড়ি ইন্ডিয়ার কুচবিহারে, আর উনি যখন পুরোপুরি সুস্থ হবে তখন যেন দেশের বাড়িতে তাকে পাঠাই দিই। কুচবিহার এটা তো আমাকে দেশে না রে বাবা। কুচবিহার হয়েছে আর একটা দেশে, ইন্ডিয়ার একটা জেলা, ঠিক আছে? তো তুমি চাইলেই ওনারে পাঠাইতে পারবে না। তাহলে তুমি ওই বর্ডার দিয়ে পাঠাইতে গেলে চোরা কারবারি হিসাবে বর্ডার গার্ড যারা আছে না, তারা তোমার গুলি করে দেবে, তারা ধরে নিয়ে যাবে। এটা একটা অপরাধ। তাহলে কি করা উচিত? আমাদের স্থানীয় যে চেয়ারম্যান সাহেব আছেন, ওনার সাথে আগে বিষয়টা নিয়ে কথা বলো। উনি বুদ্ধি পরামর্শ দেবে যে থানায় যাইতে হবে কিনা, লোকাল প্রশাসনের কাছে যাইতে হবে কিনা। আর লোকাল প্রশাসন বিষয়টা জানলে পরে, হ্যাঁ, ওনাদের যে এখানে অ্যাম্বাসি আছে না, সেখানে যোগাযোগ করবে, তারাই সব ব্যবস্থা করবে। তোমরা শুধু ওনার এই কয়েকটা দিন একটু ভালো মন্দ খাওয়াইটা হইয়া একটু সুস্থ করো। ওনার শরীরটা কিন্তু খুবই দুর্বল। কিন্তু বাবা, ওনারে আমি এই কয়দিন কই রাখবো, কি খাওয়াবো? আরে বাবারে, তোরা সারাটা দিন খাটাখানি, তোরা একটা ভালো কাজ করছিস, আমিও তোকে কাজের সাথে শরিক হইলাম। উনি যাওয়ার কদিন সুস্থ না হয়, সে কদিন এই আমার ওই যে আরাম রুমটা আছে, হ্যাঁ, অতিথিরা থাকে, ওইখানে উনি থাকবে, এই বাসা দেখাশোনা করবে, এটি কোনো চিন্তা করতে হবে। হ্যাঁ, তোরা এই কাজটা কর, চেয়ারম্যানের সাথে কথা বললাম। বাবা, তাইলে তো হয়েই গেল, আর তো কোনো সমস্যা দেখতেছি না। বাবা, তাহলে এখন তো আমরা চিন্তামুক্ত, আমরা এখন আমাদের মতো থাকুম, আমাদের মতো খামো, আর ওনার সব দায়িত্ব এখন আপনার। তোকে কোনো চিন্তা নাই, তোরা তোর মতো যেগুলো কইছি সেগুলো কর, বাকিটা আল্লাহ ভরসা। আর ওনার শরীরটা যেহেতু দুর্বল, একটু সুস্থতা ওনার দরকার আছে, এই কদিন রেস্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোরা যা। ওস্তাদ, আমি তাইলে উনার জন্য রাতের খাবারের ব্যবস্থা করি। এই উড়াইল্লা খাটাস, আমি তোরে একবারও কইছি যে ওনার জন্য রাতের খাবার ব্যবস্থা কর? বলছি উনি আজকে রাতে কিছু খাইতে পারবে না, এই ভুল যেন আর না হয়। যেটা বলবো না সেটা করা যাবে না। হ্যাঁ, গরু হয়ে থাকতে চাস? ওস্তাদের চেয়ে শিষ্য যদি বেশি পাক নয়, তাহলে একটু সমস্যা হয়, সেই সমস্যাটাই তোর হচ্ছে। আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, এই ভুল যেন আর কোনোদিন না হয়, কথাটা মনে রাখে। বাবা, আমরা তাইলে আসি, পরে আবার আসবো। আচ্ছা, আয়। আর ওই ওই ব্যাপারটা একটু কথা বলি, হ্যাঁ, ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা বলি, যা, সাবধানে যাই। হ্যাঁ, সুলতান, আসার সময় তো জগদেশ করলাম আমার মা নাকি খুব বেশি অসুস্থ হয়েছে, তো তুই এদিকটা সামলা, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, দেখো। এই, তোমারে যে কাজটা দিয়েছি সেই কাজটা করো, যাও। কি ব্যাপার? হ্যাঁ, সব মহা চিকিৎসক, হ্যাঁ, আপনারা নানা রকমের চিকিৎসা করে বেড়ান, তাই বাচ্চারা এখানে নিয়ে এসেছেন কেন আপনারা? হ্যাঁ, তাছাড়া এই বাচ্চাটা নদীর পাড়ে পাওয়া গেছে, ভেলার উপরে ছিল, তাই আমরা সবাই নিয়ে আসছি। দেখতেছি যে বাইসে আছে না মরে গেছে, আমরা তো জানি না, এর লেগে আপনার কাছে নিয়ে এলাম। আপনি একটু দেখেন কোন সাপে এই বাচ্চাটার কামড়েছে। এই লাশটা পাওয়ার আগে একটা হিন্দু মহিলা লাশ পাইছিলাম, কারণ আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হয়েছিল ওই হিন্দু মহিলাটা ভূত, কিন্তু 10-এর কথা শোনার পর আমার কাছে মনে হইলো যে না, ওই মহিলাটা ভূত না। কিন্তু আবার এই বাচ্চাটা কি হইতেছে না হইতেছে কিছুই তো বুঝতে পারতেছি না। এই বাচ্চাটা মৃত। কি এই বাচ্চাটা মৃত? এই বাচ্চাটারে একটা বিষাক্ত সাপ দংশন করছে। আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে এটা রাসেল ভাইপার হইতে পারে। রাসেল ভাইপার?
আর রাসেল ভাইপার এমনই বিষাক্ত সাপ যে এটা কামড়াইলে আমার চেয়ে বড় যদি কোনো ওজা থাকে কেউ পারবে না। আর এর বিষও, হ্যাঁ, এর বিষ নামানোর মতো কোনো ওষুধ আমাদের দেশে এখন নেই। তার মানে এই বাচ্চাটারে রাসেল ভাইপার কাটছে, এর জন্য মরে গেছে। ঠিক বলছি, আমাদের দেশে যে পরিমাণে রাসেল ভাইপার বাইরে গেছে, এই রাসেল ভাইপারের কামড়ে অনেক মানুষ মারা যেতেছে। আচ্ছা, বলছি এই বাচ্চাটা কি আমাগো গ্রামের? না, এই বাচ্চাটা তো আমাগো গ্রামের কারো সন্তান না। আমাগো গ্রামের কারো সন্তান হলে তো জানতেই পারতাম। আচ্ছা, যদি আমাগো গ্রামের না হয় তাহলে আশেপাশে কোনো একটা গ্রামের হবে, তাহলে একটু খোঁজ লাগাতে হবে এই বাচ্চাটার বাড়ি কোন গ্রামে। হ্যাঁ, তাহলে বাচ্চাটার যদি সত্যি সত্যি রাসেল ভাইপারে কামড় দেয় তাহলে এই সাপ আছে আশেপাশে গ্রামে থাকলে এটা যে কোনো সময় ঢুকে পড়তে পারে আমাদের গ্রামে। সতর্ক থাকতে হবে, খোঁজ লাগাইতে হবে বাবা। সতর্ক থাকা উচিত। এই বাচ্চারা নিয়ে কি করা যায়? এর পরিচয় কি? না জেনে না শুনে তো পোড়াও দেওয়া যাবো না, আবার কবরও দেওয়া যাবো না। আচ্ছা, সেই ব্যবস্থাটা আমি দেখছি। বাচ্চাটারে আরাম করে নিয়ে যদি পরীক্ষা করি যে একটু কোন ধর্ম, হিন্দু না মুসলমান, বাইরে যাবে। আর যদি হিন্দু হয় তাহলে তারা দাহ করা, মুসলমানদের মাটি দেওয়া, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, এটা আমার উপরে ছেড়ে দাও। আমি দেখছি। এর আগে যে মহিলাটারে পাইছিলাম তার সিঁদুর দেয়া ছিল, তার মানে সে হিন্দু, কিন্তু এই বাচ্চাটা তো আমি বুঝতে পারতেছি না। এই মহিলাটারে আমি ওষুধ দিছি, সে এখন সুস্থ, অনেকটাই সুস্থ। 2-1 দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তার মানে ওই মহিলাটা ভূত না? না, সে ভূত না, তারে আমি ওষুধ দিছি, সে 2-1 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনি ওনারে ওষুধ দিচ্ছেন, সুস্থ হয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু বেহুশ অবস্থায় আমার হাত ধরলো কেমনে? ওই মহিলা 22 আছে, আর 22 ছিল দেখেছি সে সাহায্যের জন্য তোমার হাতটা ধরছে, আর হাতটা ধরছে এবার তুমি কি মনে করছো ভূত, এই জন্য তোমরা ঝাইরা দৌড়েছো। এই সাহায্যের জন্য তোমাদের হাতটা ধরছে। আমি চিকিৎসা করছি, এখন সুস্থ হয়ে যাচ্ছে না। তার মানে আমরা ভুল ভাবছিলাম, আমরা সবাই যারে ভূত ভাবছিলাম সে ভূত না। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ? আর যে মহিলার কথা বলতেছো সেই মহিলা আমার আরাম ঘরে আছে। হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলবো, কোনো কিছু যাচাই বাছাই না করে উল্টো পাল্টা রটনা ছড়ানো যাবে না, বোঝা গেছে? ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু এখন এই বাচ্চাটার কি করা যায়? আচ্ছা, সে ব্যবস্থা না আমি করতেছি। হ্যাঁ বাচ্চা, বাচ্চাটাকে নিয়ে আরাম করে যাবি, গিয়ে দেখবি বাচ্চাটা কোন ধরে আমরা জানা। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি নিয়ে গিয়ে এখনই আপনাকে জানাবো। পাঠ কি কথা পছন্দ না তোর, তাড়াতাড়ি যা, ধরো তো জায়গায় যাও, দিয়ে পরে দেখা হয়ে যা, এখনই জানাবি। আচ্ছা, আপনাকেও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে চোখ কান খোলা রেখে তৈরি, কারণ যদি এই ছেলে বা এই বাচ্চাটা পাশের গ্রামের হয় তাহলে যদি তারে কামড়ায় রাসেল ভাইপার, তাহলে মানে এই রাসেল ভাইপার আমাকে গ্রামে ঢুকে পড়তে পারে। হ্যাঁ, আর রাসেল ভাইপারের আবাসস্থলটা কোথায়? এই সাধারণত নদীর পারে বালি, ঘাস, একটু বড় বড় ঘাস এইসব জমির মধ্যে থাকে। গ্রামের লোকজন গরু ছাগল নিয়ে যায়, ভুলে যদি কোনো কারণে ওই তার উপরে পাও দিয়া ফেলায়, ও কিন্তু সবল দিতে মাফ করবে না। আর একবার যদি সবল দেয় তারে আমার ঠাকুরদা ওস্তাদ আসলেও কাম হবে না, কারণ ওর ওষুধও আমাদের দেশে তৈরি হয় না। আমাদের দেশে না, এটা পৃথিবীতে কোথাও তৈরি হয় না, আমি যতটা শুনছি। তাই বলছি চোখ কান খোলা রেখে চলবেন, এবং আপনারা যে যার জায়গা থেকে গ্রামের লোককে দেখলে একটু সতর্ক করেন, সাপটা সম্পর্কে একটু বললেন। কিন্তু সাপ কিন্তু মারানো যাবে না। হ্যাঁ, তাহলে বন্যপ্রাণী আইন সংরক্ষণ আইনে কিন্তু মামলা খাই যাবে, তাহলে গ্রাম পুরুষ শূন্য হয়ে যাবে, মামলার ভয়তে পলাবেন, এটাও করণ যাবে না। ঠিক আছে ওস্তাদ, এটা মুসলিম পরিবারের বাচ্চা। আচ্ছা, হয়ে গেল মুসলমান, তার মানে কি তারে দাফন কাফন করতে হবে। হুজুরের সাথে কথা বলেন, হ্যাঁ, যাইয়া তারপরে জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করেন, এটা সবের কাজ। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ, ও আল্লাহ, আমার মানিকরে ছাড়া আমি কেমনে বাঁচুম আল্লাহ? ও আল্লাহ, আমার কলিজার ধানটা আমাকে ফিরাইয়া দে আল্লাহ। বই না, আর কান্নাকাটি করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ আছে তো।
বোন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আপনার কান্নাকাটি করে কি হইব কও? আমার মানিক রে ছাড়া আমি থাকতে পারতেছি না। লোকজনের মুখে শুনলাম আমার মানিক রে সাপে কাটেছে। আমার মানিক রে ছাড়া আমি আর থাকতে পারতেছি না। আল্লাহ, ও আল্লাহ গো, তুমি কেন নিলা আমার মানিক রে? আমার কাছে আমার মানিক রে ফিরাইয়া দাও আল্লাহ। বোন কান্নাকাটি করে কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আর সবারই তো যাইতে হইব। আজ আপনার কলজের ধন গেছে, কাল আমরাও যাবো, এটাই তো নিয়ম। কান্নাকাটি কইরেন না বোন, শান্ত হন। আপনার গ্রামের এই অবস্থা, সবাই এখন অনেক সতর্ক থাকতে হইব। আমরা কি কম সতর্ক থাকি? আল্লাহ, তবু কেন সাপের কামড়ে এত লোক মরতেছে? কেউ কোনো উপকারে আইতেছে না। আল্লাহ, তুমি আমাদের সাপ কেন দিলা? তুমি আমাদের সাপের হাত থেকে রক্ষা করো আল্লাহ। ও আল্লাহ, আমার মনে হয় কি আমাকে সবার উচিত আপনাকে গ্রামটারে ভালো রাখা। আশরাফুল ভাই, তোমার একটা কথা কই, আমাকে যদি কষ্ট হয় তারপরও ওই গ্রামের মানুষগুলোরে বাঁচাইতে হইব, রক্ষা করতে হইব। হ, আমরা তাই করুম। এই গ্রামের মানুষকে বাঁচাইতে হইব, এই জন্য আমাকে সব পদক্ষেপ নিতে হইব। ভাই এখন তো ওনারে শান্ত করতে হইব, তারপর ওনার কাছ থেকে তথ্যগুলো শুনতে হইব। আর তথ্য যদি নিতে না পারে কেমনে কিভাবে আগামো তুমি কও? আরেকটা কথা, আমাকে যেমনে হোক আজকালকার মধ্যে সালিশের ব্যবস্থা করতে হইব। হ্যাঁ সুলতান, তুমি ঠিক কথাই কইছো। আমাকে সবকিছু আগে ভালোভাবে জানতে হইব, তারপরে এই বিষয়ে কথাবার্তা কইতে হইব। আপনি আপনি একটু শান্ত হন, কান্নাকাটিটা বন্ধ করেন, বন্ধ করে আমাকে লগে একটু কথা কন। আমরা সবাই মিলে বসে আপনাকে গ্রামটারে ভালো রাখার জন্য যা যা করার দরকার আমরা সবাই মিলে করুন। আর আপনি যদি কান্নাকাটি বন্ধ না করেন, আমাকে লগে এই বিষয়ে কথা না কন, তাহলে আমরা কেমনে কি করুন কন তো? আমরা সবাই চাই আপনাদের গ্রামের মানুষগুলো ভালো থাকুক, আমাকে গ্রামের মানুষ ভালো থাকুক। আপনি একটু সব কিছু কন, খুইলে আমাকে কন, কান্নাকাটি করেন না, আল্লাহ দোয়াই লাগে। হ্যাঁ বোন, আপনি আমাকে লোকে কথা কন, এই সব বিষয় আমাকে খুইলা কন। আমরা কথা দিতেছি আপনার গ্রামে যাতে আপনার এই বুকের ধন যেভাবে হারাইছে আর কারো যাতে হারাইতে না হয়, এই ব্যবস্থা করবো আমরা। কি কর সুলতান? বোন, আপনি আমাকে উপরে ভরসা রাখেন, আমাকে লগে চলেন, মাস্টার বাড়িতে যাই, ওইখানে সব বিষয়ে কথা বলি। আসেন। হ্যাঁ বোন, আপনি আমাকে লগে চলেন, আমরা মাস্টার বাড়িতে যাই। চলেন, উঠুন। আসেন, আসেন, আসেন আসেন আসেন। রায়ান, রায়ান এদিকে আয়। ওই দেখ, আজকে ভালোর মধ্যে লাশ মিশে আসছে। কি রে, আজকে বেলার মধ্যে লাশ? এত লাশ কই থেকে আইতেছে? তাই তো, শান্তিনগর গ্রামের শান্তি নাই। আমার বিশ্বাস এই লাশটাও শান্তিনগর গ্রামে। এই তোরা কতক্ষণ ধরে নদীতে আসোস? এই তো ভাই, এখনই আসলাম। আমার একটা কথা কত, এই ভেলা ছাড়া আর কোনো ভেলা চোখে পড়ছে? না না ভাই, আর কোনো ভেলা চোখে পড়েনি। কি একটা অবস্থা রে গোপাল, কোন মায়ের কোল যে খালি হইল রে। লাশটা দেখে তো মায়া লাগতেছে। এই লাশটা কি করা যায় কত? আমিও তো বুঝতেছি না এই লাশটা কি করা যায়। প্রত্যেকটা দিন এই গ্রামে ভেলাই করিয়া লাশ আসে, তাহলে তো শান্তিনগর গ্রাম মানুষ ছাড়া হইয়া যাইব। তাই তো রে, বিষাক্ত সাপ গ্রামটারে দখল করে ফেলবো। এই গ্রামে আর মানুষ থাকবে না, একটা সময় তো সাপেরই গ্রাম হয়ে যাইবে। তাই তো মনে হইতেছে, সাপ আস্তে আস্তে করে একটা গ্রাম দখল করতেছে। মানুষ নাই, সাপের গ্রাম হয়ে গেছে। আস্তে আস্তে করে এমনও হইতে পারে আমাদের গ্রামের মধ্যে বিষাক্ত সাপ চলে আসছে, তখন কি হইব? তাই তো, যেভাবে বিষাক্ত সাপ এই গ্রামে দখল করে নিতেছে, আস্তে আস্তে পুরা গ্রাম দখল করে নেই। সুলতান ভাই, আমগো গ্রামের মানুষেরও বাঁচাইতে হইব, অন্য গ্রামের মানুষেরও বাঁচাইতে হইব। দেখ, এই তোরা সবাই দেখ, এই মানুষটা মরে গেছে, কি কষ্টের মৃত্যু। হ্যাঁ, মুখটা দিয়া ফেনা বের হয়ে গেছে, কত কষ্ট করে যে মরছে রে। ওই বাচ্চার মা ঠিকই কইছে, যার বুকে ধন যায় সেই বুঝে। এই জন্য তো কইতে হয় যে সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে কাম করা যায়, সেই কামটা খুব ভালো হয়। আমাকে সবাই রে একতাবদ্ধ হয়ে কাম করতে হইব। এই তোরা কি চাস না আমাকে গ্রামের মানুষ, অন্য গ্রামের মানুষ তারা ভালো থাকুক? চাইস কিনা কম? আমরাও এটা চাই, আমরা আছি তোমাকে লগে। হ্যাঁ ভাই, আমিও আছি আপনার লাগে। আমরা তাহলে গ্রামের সকল মানুষের বুঝামু, বুঝাইতে পারলে কাজটা সহজ হইব। কথা মাথায় রাইখা, হাতে হাত রাইখা 10 মিলে কাজ করতে হইব, এইটাই সেরা সিদ্ধান্ত। এই লাশটারে এখন তুই কি করবি? শোন, আমি ওজার মুখে শুনছিলাম ভেলায় কইরা কাউরে যদি ভাষাই দেয়, সে যে মরে গেছে
এই কথাটা পুরোপুরি সত্যি না। ভেলাই কইরা ভাসাই দেওয়ার কারণটা কি জানোস? ধর আমাগো গ্রামে একটা মানুষের সাপে কাটছে, কোনো ওজা নাই, ঠিক করতে পারতেছে না। তখন মানুষ চিন্তা ভাবনা করে দেখে এই মানুষটারা যদি ভেলাই করে ভাসাই দিতে পারি, অন্য কোনো ওজার হাতে যদি পড়ে, কিংবা পাশের কোনো গ্রামের মানুষ যদি পায়, পাইলে তার চিকিৎসা করাইব, সুস্থ হইতে পারে, এই জন্য এইভাবে ভাসাই দেয়। কথাটা বুঝছস? তাইলে এখন কোন সিদ্ধান্ত নেওয়াটা আমাদের ঠিক হইব? শোন, আমরা এই শরীরটারে ওজার কাছে নিয়ে যাই। ওজার কাছে নিয়ে গেলে ওজা দেখে কয়ে দিব যে তারে জীবিত করা সম্ভব কি না, জীবিত আছে না মইরা গেছে, কি আশার বিষয় আমরা তো আর কইতে পারুম না। এখন সব থেকে ভালো সিদ্ধান্ত এটাই, ওজার কাছে নিয়ে যাই, এটা ভালো হইব। সুলতান ভাই, তাহলে আপনার কথাই হোক, আমরা ওনারে ওঝার কাছে নিয়ে যাই। তাহলে দেরি করে লাভ কি? আচ্ছা ওই যে আমি দেখতেছি, এই তোরা ধর, আমি ধরতেছি, নে হাত লাগা, ওজার কাছে নিয়ে যাইতে হইব। ইন্ডিয়ার মানুষ হইয়া আমাদের বাড়িতে এইসব উল্টোপাল্টা কি কইতাছেন? ভালো মতো কন, আপনার সমস্যা কি? দাদা, আমারে সাপে কেটেছিল, ওঝার চিকিৎসায় এখন আমি একটু ভালো আছি। ভালো আছেন, ভালো থাকেন, তো আমাকে বাড়িতে কেন আইছেন? দিদি, আমাকে আমাকে কোচবিহার পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা তো কইছি যে আপনারা আমরা সাহায্য করার চেষ্টা করব, আর সাহায্য তো কম করি নাই। আপনাদের কাছে আমি ঋণী। আপনারা না থাকলে আমি হয়তো এতক্ষণ বেঁচেই থাকতুম না। ওরা ছিল আছিল, আপনার আয়ু ছিল দেখে আপনি বাইসা গেছেন। ঠিকই বলেছেন দাদা। এখন এখন আপনারা আমাকে আর একটুখানি সাহায্য করুন দাদা। কি সাহায্য বলেন, দেখি কিছু করতে পারি কিনা। আমাকে আমাকে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। দেখেন দিদি, আপনাকে দেশে পাঠাইতে গেলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, কাগজপত্র বানাইতে হবে। হ, আর আপনার তো পাসপোর্টও নাই। পাসপোর্ট থাকলে নাইলে ব্যাপারটা একটু সহজ হইতো। আমিও বুঝি দাদা, কিন্তু আমারও তো আর কোনো উপায় নেই। আপনারা অন্য কোনো ব্যবস্থা করুন দাদা, দয়া করে। এর জন্য তো অনেক টাকা লাগবে, আর আমরা টাকা কই পাবো? দাদা, আপনারা যে আমার হাতের বালা চেয়েছিলেন, সেই স্বর্ণের বালা তো আমি আপনাদের দিয়েছি। আর যে বাকি স্বর্ণের অলংকার ছিল, সেটা বিক্রি করে তো ওঝাকে দেওয়ার পরেও আরো কিছু টাকা ছিল। এই দেশে তো আমার পরিচিত বলতে কেউ নেই গো দাদা। আমাকে দেশে পাঠানো বাবদ যে টাকা খরচ হবে, আমি আমি দেশে গিয়ে সব টাকা পাঠিয়ে দেব। আপনারা দয়া করুন দাদা। হ, কিছু টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়ে তো কাজ হইব না, এই জন্যই তো আমরা কইতাছি। দেখেন দিদি, আমাদের কাছে তো এত টাকা নাই, তবে আমরা চেষ্টা করব আপনাকে আপনার দেশে পাঠাই দেওয়া। মানুষ মানুষেরই জন্য, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। আমি 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 আপনাদের কাছে আর আপনাদের এই বাংলাদেশের কাছে একটা জিনিসই চাই, আমাকে আমার দেশে পাঠানো হোক। আমাকে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি এখন অনেকটাই সুস্থ, আমার এখন অনেক কিছুই মনে পড়ছে। আমাকে যখন সাপে কাটে, তখন আমার মা আমার পাশেই ছিল। মায়ের মন তো সবসময় সন্তানের মঙ্গল চায়। তিনি হয়তো ভেবেছিলেন আমাকে যদি ভেলায় ভাসিয়ে দিয়ে আমার আমার জীবন ফিরে পান, যদি কোনো ভালো ওঝা, ভালো চিকিৎসকের দেখা পান, এই ওসিলায় যদি আমি বেঁচে থাকি, এজন্যই তিনি এই সোনার অলংকার দিয়ে সাজিয়ে আমাকে ভেলায় ভাসিয়ে দিয়েছে। দেখুন তো দাদা, উপরালা কি কৃপা! এই স্বর্ণের অলংকারই আমাকে একদিন বাঁচিয়ে দেবে, এটা এটা কে জানতো বলুন তো? হয়তো খারাপ কোনো দৃষ্টি, খারাপ কোনো মানুষের চোখে পড়লে এই স্বর্ণ অলংকার সব নষ্ট হয়ে যেত। ভাগ্যিস সেখানে আপনারা ছিলেন, আপনাদের মতো মহৎ মানুষের দেখা হয়েছে, এটাও ভগবানের অনেক কৃপা। জানেন তো দাদা, সাপে কাটার পরে সে কি যন্ত্রণা, কি কষ্ট! ওখানে ওখানে আমার কোনো চিকিৎসা হয়নি, ওখানে ভালো কোনো ওঝাও ছিল না। হয়তো ভালো কোনো চিকিৎসকের দেখা হলে এই কষ্টটা আমি পেতাম না। তাই দেখেন, আপনাদের ওছিলায় আমি আজকে সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কে জানতো গো দাদা বলুন তো, যে আপনাদের ওসিলায়
আমি সেই ভারত থেকে আমি বাংলাদেশে এসে পৌঁছবো, আর এখানে এসে আমি সেই নতুন জীবন পাবো। আপনার বিপদে যদি আজকে আমরা পাশে দাঁড়াই, তাইলে অন্যদিন আমার বিপদেও মানুষ পাশে দাঁড়াইবে। দিদি, আপনার কথাগুলো শোনার পরে এখন আমাকে আমার নিজের কাছে অনেক বড় অপরাধী মনে হইতেছে। এই যে আপনার বালাগুলো আপনি নেন। না 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 গো দিদি, আমি ও বালা আমি মন থেকে দিয়ে দিয়েছি। বরঞ্চ আপনি যদি ওটা নেন, আমি মন থেকে খুশি হব, বলছি তো দিদি। না দিদি, এই সময় এই বালাগুলো আপনার কাছেই থাক। এখন আপনার কিছু টাকা বা সম্পদ আপনার কাছে রাখাই দরকার, যদি কোনো কাজে আসে। হ্যাঁ দিদি, আপনার কাছে রাখেন। আর যতদিন না আপনি পুরোপুরি সুস্থ না হন, ততদিন আমাদের বাড়িতে থাকেন। না না দাদা, আপনি এই বলেছেন এতেই আমি অনেক খুশি। আর ওঝা তো বলেইছেন, উনি যেভাবে ওষুধ দিয়েছেন নিয়ম মেনে খেলে আমি এমনিই সুস্থ হয়ে যাব গো। না দিদি, আমরা ওঝার কাছে গিয়ে ওষুধগুলো নিয়ে আসবো আর নিয়ম কারণটা ভালো করে জেনে আসবো। না তারপরও দিদি, আর না করবেন না। মনে করেন এটা আপনার ছোট বোনের বাড়ি, এই বাড়িতে আপনি থাকবেন। হ্যাঁ দিদি, আর দয়া করে না করবেন না। আসেন, ভিতরে আসেন। চলেন, ভিতরে চলেন। এই রোগী বাঁচানো সম্ভব না। এই রোগী বাঁচানো যাবে না? আপনার কথা শুনে বুঝতে পারলাম যে এই মানুষটা মৃত, কিন্তু আমি কি করা যায় কত? আচ্ছা, কিছু একটা তো করতে হবে, আমি দেখতেছি কি করা যায়। এবার জি ওস্তাদ। এই লাশটারে আরাম ঘরে নিয়ে যায়, যাইয়া এর জাতটা কি এটা আমার জানা। যা, তোমরা যাও, ধরো, ধরে লই যাও, সবাই একটু ধরে নিয়ে যাই রাস্তায়। যা, ধরে নিয়ে যাও। সাবধানে সাবধানে সাবধানে, ভালো করে ধরেন। এইভাবে আর কতদিন? একটা সমাধান দরকার। ঠিক আছে বাবারে, তোর কথা ঠিক আছে, আমি ওইটা নিয়ে আতঙ্কিত আছি। সাপের কামড়ে যেইভাবে মানুষ মারা যাচ্ছে, এইভাবে যদি মানুষ মরে তাহলে তো এলাকা মানুষ শূন্য হয়ে যাবে। আমি এই জন্য নিয়ে সাধনায় বসছি, আবার দরকার হলে বসবো, এর সমাধানের চেষ্টাও করবো, দেখা যাক কি করা যায়। চাচা, আপনার একটা কথা কই, আপনার সাধনায় কি মনে হয় যে আমাকে গ্রামটারে আমরা রক্ষা করতে পারব? আমার সাধনার ভাবনা চিন্তা যা কয় তাতে তো আশা করি একটা ভালো একটা রেজাল্ট হইতে পারে। আচ্ছা দাঁড়াও, এবার ওস্তাদ, কি করি না যে? এইটা তো হিন্দু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। তোমরা একটা কাজ করো, চন্ডালের সাথে একটু যোগাযোগ করো, কারণ ওই বডিটা তো সৎকার করতে হবে না? হ্যাঁ, তা করলাম কাকা, কেন জানি আমার মনে হয় আমাকে গ্রামে বিষাক্ত সাপ ঢুকছে। এই গোপাল, চুপ কর, কি উল্টা পাল্টা কথা কইতেছিস? তুই কি নিজের চোখে দেখছস আমাগো গ্রামে বিষাক্ত কোনো সাপ আছে? কারো কাটছে? তাহলে উল্টা পাল্টা কথা কইতেছস কেন? অলক্ষী কেন কথা কইতেছিস? না দেখি নাই, কেন জানি আমার মনটা মন্দ মন্দ করতেছে। আরে ভাই, তোর মন মন্দ করতেছে, কুডাক ডাকতেছে, এটা কি সমাধান নাকি? কোনো কিছু না দেখা না বুঝা উল্টা পাল্টা কথা কইলইব? এই তোরা একটু চুপ কর তো, দয়া করে একটু চুপ কর। এই বিষয়টা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করতেছি। আমি তো ওঝা না, হ্যাঁ? তো কাছে মাথা ব্যথাটা আমার অনেক বেশি। তোরা এখন যে কাজটা করবি সেটা হচ্ছে এই লাশটারে শ্মশানে নিয়ে যা, অনেকক্ষণ হয়েছে মারা গেছে, এইটা সৎকার কর, এইটা একটা উপকারের কাজ কর। আর সাপ সাপ নিয়ে কথা কস, যে গ্রামে যে হারে ঝোপ জঙ্গল হয়েছে তাতে তো সাপ আসবে কেন? ওর মধ্যে তো ইঁদুর ঠোকে, ব্যাং ঢোকে, ওরা তো খাদ্য পায়। তোরা খাদ্য পাইলে তো জঙ্গল থুইয়া এখানে আসবে, কামড়াবে, খাদ্য না পেলে তোমাকে কামড় দিবে, তুমি মারতেও পারবে না সাপ, কারণ তাহলে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তোমরা যুবক ছেলে পান, ঝোপ জঙ্গলগুলো কাইটে ফেলাও, তাইলে ওই ইঁদুর, বিড়াল, ইঁদুর, ব্যাং ট্যাং এগুলো ঢুকতে পারবে না, সাপও আইবে না, তার খাদ্যও পাবে না, সে আর গ্রামে ঢুকবে না, মানুষেরও কামড়াবে না। এটা একটা পন্থা হইতে পারে, আমি জানি না, হইতে পারে আর কি। ঠিক আছে, আর কিছু কব? কাকা, যেটা হলে ভালো হয় আপনি সেটা করেন, আমি চন্ডালের কাছে যাবো।
এই লোকটারে পোড়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। আর একটা বিষয়, এই গ্রামের এই সমস্যাটা এটার ভালো লাগতেছে না, এটার জন্য একটা সমাধান দরকার, বুঝছেন? এই জন্য আমি কইতেছি একটা সালিশের ব্যবস্থা করি, সেটা দেরি করা যাইব না, অচিরে এটা করি, যদি সম্ভব হয় আজকে আবার সালিশের ব্যবস্থাটা করি। এটা করলে কেমন হয়? দেখো বাবা, আমার কাছে দুইটা জিনিস মনে হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে আমি সাধনায় বৈশা আমি এর একটা সমাধান বাইর করার চেষ্টা করা, পারবো কিনা আমি জানি না, আমি চেষ্টা করব। আর একটা পন্থা হচ্ছে যে তোমরা সবাই এই যুবকরা আছে, তোমরা যদি একটা উদ্যোগ নাও, একটা সালিশির ব্যবস্থা করো, আমরা সবাই মিলে যদি কাজ করি, হ্যাঁ, তাহলে আমাদের মঙ্গল হইতে পারে। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা এটার ব্যবস্থা করতেছি। ও ভালো কথা বাবা, তোমরা কিন্তু একটু চোখ কান খোলা রেখে চললো। হ্যাঁ, আমিও জানি কেমন একটা সাপের গন্ধ গন্ধ পাইতেছি, আবাসটা ঠিক একটা ভালো ঠেকতেছে না। আচ্ছা দেখা যাক কি, আল্লাহ বর্ষা, যাও। কি বলতেছেন চাচা? মানে আমাগো গ্রামের সাপের গন্ধ পাইতেছেন? আমার তো ডর লাগতেছে, কি করলেন এটা? আমারও খুব ডর লাগতেছে, চোখ কান খুলে চলতে হইব। ঠিক আছে, তোমরা সবার সাথে আলাপ আলোচনা কইরা সময়টা আমারে জানাও। হ্যাঁ, আর আমি একটু আমার মতো আমি একটু আমার ভাবনায় বসতে চাই, দেখি কোনো সমাধান আমিও বাইর করতে পারি কিনা। হ্যাঁ ঠিক আছে চাচা, আমরা তাহলে আরাম ঘরে যাইতেছি। এই চল আমরা আরাম ঘরে যাই। এ হাবিব, এনে খারা, এনে খারা, কি হয়েছে তোর, সমস্যা কি? আমার বোনের সাপে কাটছে, কে কই আছো? আমার বোনের বাঁচাও, আমার বোনের সাপে কাটছে, আমার বোনের সাপে কাটছে। কি কোন ভাই, গামছা দিয়ে বাঁধেন ভাই। ভাই ওরে তো ওজার কাছে নিয়ে যেতে হবে, ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন ভাই, ধরেন। বান্ধবটা খুলে দাও। ও মায়ুক্তা, কেমন লাগতেছে এখন? হ্যাঁ একটু ভালো। শোনো, আমারে কোনো বিষাক্ত সাপে কামড়ায়, আতঙ্কে তুমি অসুস্থ হয়ে যাবে। যা চিকিৎসায় বাঞ্জে দিয়েছিলাম, আমি দেখলাম তোমার শরীরে বিষ নেই, ঠিক আছে? হ্যাঁ, তারপরও কাজ বেড়াইতে সাবধানে চলাচল করে তোমরা। হ্যাঁ, উল্টুল করবা না, মানে বলা যায় না পাড়া দিলে কিন্তু সবল ঠিকই, সেটা খেয়াল আরে ধরো নিয়ে যাও। আজকে রাত্রে আর চাইলে আর কিছু খাবার টাবার দিও না, ঠিক আছে? কালকে থেকে খাবে। হ্যাঁ, যাও যাও। এই যে এলাকায় এত এত দুর্ঘটনা ঘটতেছে, সাপের কামড় শুনতেছে যে রাসেল ভাইপার নামক যে বিষাক্ত সাপ, সেই রাসেল ভাইপারের কারণেই এত এত ঘটনা ঘটতেছে। আর এলাকাবাসী এবং আমাদের যে ধারণাগুলো আপনাকে বলছি, এগুলো কি আমি ধারণা ঠিক আছে? না না, ঠিক কথা বলছো, তুমি কোনো ভুল বলো না। আর আমি যে কথাটা বলছি আপনাকে চেয়ারম্যান সাহেব, যে দিদিকে কুচবিহারে পাঠাইতে হবে, এই এলাকার লোকজনও যেটা বলছে সে কথাটাই কিন্তু আপনাকে বলছি। এটা কি ভুল বলছি? না না, তুমিও ভুল বলনি, এও ভুল বলনি, দুইজনেই ঠিক কথা বলছো। এক কাজ করো, তোমরা যত দ্রুত সম্ভব তোমরা সালিশি বৈঠক করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো। আসলে প্রথমে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনারা তো জানেন যে একজন চেয়ারম্যানের অনেক দায়িত্ব, অনেক সালিশ করতে হয়, বিচার করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। এরকম বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আসলে আমার আসাটা দেরি হয়ে গেছে। যদিও ওই যে আশরাফুল আর বিশ্বাস বিষয়টা নিয়ে আমাকে আগেই বলে দিয়েছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমার বসতে একটু দেরি হয়ে গেছে। আসলে স্যান্ডাল, আপনি তো, আমি শুনছি যে আপনি এই বিষয়ে অনেক ধারণা রাখেন, তা আপনি কিছু বলেন, আমরা শুনি, আপনার ধারণাগুলো আমরা গ্রহণ করি। আমি আর কি করি, আমি যতটুকু জানছি এই যে মনে করেন যে একের পর এক সাপের কাটতেছে, ছোট বাচ্চা মারা যাইতেছে, তো আমার মনে হয় যে আমার চাইতে ওঝা সাহেব বিষয়টা ভালো বলতে পারে। আপনি ঠিক কথাই বলছেন চন্দ্রা। এই যে ওঝা সাহেব এলাকায় একজন মুরব্বী মানুষ, উনি অনেক কিছু জানেন এবং ওনার দ্বারা আমাদের এই ইউনিয়নে, এই এলাকায় অনেক মানুষের অনেক উপকার হয়। আর এই বিষয়টা তো আমি ওনার মতো সেইভাবে বলতে পারবো না বা ধারণা নেই, তো
তো আপনি তো এ সম্পর্কে ভালো ধারণা রাখেন, তা আপনি কি জানেন এটা একটু আমাদের যদি খুলে বলতেন। কি পাবো, এলাকার যুবক ছেলেপানরাই তো চেষ্টা করলো করে টরে এইসব এই বেলায় বাসা রুগী টুগী নিয়ে আসলো। জানতে পারলাম যে সে আমাদের দেশি লোক, অন্য দেশেরই। যাই হোক, আল্লাহ ওনার হায়াত রাখুন, তাই উনি এই দরজায় এসেছে। আমরা তো ছিলাম মাত্র, উনি বাইচে গেছে, উনি আপাতত সুস্থ আছে, সে কথা বাদ দেই। একটা বাচ্চা আসছে, ভাবলাম আশেপাশের গ্রামেরই হবে। তা দেখলাম যে খোঁজখবর নিয়ে শুনলাম যে সে এটা বাইশে এই গ্রামের না, এবং সে বাচ্চাটার মুখ দিয়ে ফেনা টেনা দেখলাম। তা আমার দীর্ঘ অভিজ্ঞতা বা সবকিছু মিলাই আমার কাছে মনে হলো যে এটা রাসেল ভাইপার নামে একটা সাপ আছে। এই সাপটাই এই বাচ্চাটাকে দংশন করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি জানেন, এই সাপটার যে ওষুধ, হ্যাঁ, বিষটা নিরাময় করার যে ওষুধ, এটা আমাদের দেশে তো নাই। আমার মনে হয় যে এটা এখন পর্যন্ত পৃথিবীতে কোথাও আবিষ্কার হয় নাই যে এই সাপের বিষটা। সেজন্য হচ্ছে যে যদি এটা আমাদের এলাকার ছেলে না, পাশের গ্রামের ছেলে, সেখানে যদি এই সাপের আক্রমণ প্রাদুর্ভাব শব্দটা যদি বলি যে ঘটে, তাহলে কি হচ্ছে, কোনো না কোনোভাবে এটা আমাদের গ্রামে ঢুকছে। এটা আমাদের গ্রামের মা বোনেরা, বাচ্চা কাচ্চারাও গরু নিয়ে নদীর পাড়ে যায়। আর এই সাপের আবাসটা হয়েছে নদীর পাড়ে, বালি, বড় বড় ঘাস টাস থাকে, এর ভিতরে বেশিরভাগ থাকে। কোনো কারণে ধরেন ভুলে যদি একটু পাড়া দিয়ে ফেলে, আর বাঁচানো যাবে। তো সেই জায়গা থেকে সবাই একসাথে হয়েছে, মানে বলা যে আসলে আমরা একটু সচেতন হই, আমরা আরো একটা কাজ করতে পারি। দেখেন এই বর্ষা আসতেছে, এখন ঝোপঝাড় হচ্ছে, ঝোপঝাড়ে কি করে ওই কীট পতঙ্গ, ইঁদুর, ব্যাঙ, এগুলো এসে ঢোক। সাপ তো আসলে তো জঙ্গলের প্রাণী না, তো সে কি করে খাবার, এই খাবারটা পায়ে দেখেই সে গ্রামে ঢুকতেছে। হ্যাঁ, আমরা তখন ওই যে আশেপাশে ঢুকতে গেলে পাড়া দিচ্ছে, কামড় দিচ্ছে। তা আমরা যদি এই ঝোপ জঙ্গল গুলো পরিষ্কার করি, তাহলে ওই ব্যাঙ ইঁদুর গুলো থাকতে পারে না, খাবারও আসবে না, সাপও জঙ্গল দিয়ে গ্রামে আসে, ও এমনিতেই কিন্তু ইয়ে হয়েছে। আর আবার যেটা হয়েছে যে ওই পাশের গ্রামে হয়েছে যেটা সাপ মারি হালাইতে ফিরে যায়, এটাও করা যায়। কারণ হচ্ছে তাহলে বন্য অধিদপ্তর থেকে একটা বিপদ আছে, কেস কামার হয়ে যাবে, কারণ বন্য প্রাণী হত্যা করা অপরাধ। তো এই ক্ষেত্রে আমরা শত চেষ্টা করলেও পারবো না, প্রশাসনের সহযোগিতা দরকার আছে। তো আপনি যদি এই সাপের ব্যাপারটা নিয়ে প্রশাসনের সাথে একটু কথা বলেন, তাহলে খুবই ভালো। চেয়ারম্যান সাহেব, সাপের ব্যাপারটা নিয়ে আপনারা যে মতামতটা করলেন বা ধারণাটা দিলেন, এতে আমারও একমত। তবে আমার একটা কথা আছে, ওই যে দিদির ব্যাপারটা, উনি তো হচ্ছে ইন্ডিয়ার কুচবিহারের লোক। আচ্ছা, এই যে দিদি, ওনাকেও তো কুচবিহারে পাঠানো দরকার। এটা তো আমাদের সকলের দায়বদ্ধতা। আপনি কি বলেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। সে যেহেতু তার বাড়ি ইন্ডিয়া, কুচবিহার, তাকে তো পাঠানোটা আমাদের সবার দায়িত্ব, একটা কর্তব্য। তো আমাদের ওঝা সাহেব এর আগে একটা সুন্দর একটা কথা বলছেন, তো আমি ওনার কাছে অনুরোধ করব যে উনি এ সম্পর্কে কিছু বলেন। এখন এখানে পরামর্শ করার কিছু নাই, এটা আমাদের মানবিক দায়িত্বের জায়গায় পড়ে গেছে বিষয়টা। কারণ ওনারে আমরা সুস্থ করছি, হ্যাঁ, উপরালা, আমরা ওসিলা, উপরালা চাইছে তাই সুস্থ হয়েছে। এখন আমরা চাই সবাই মিলা ওনার পরিবারের সাথে ওনাকে মিলাই দিতে, তাহলে করে একটা সোয়াব হয়। হ্যাঁ, উনি ওনার পরিবারের সাথে মিশতে পারে, আমরাও মনে তৃপ্তি পাই একটা মানুষের উপকার করতে গিয়ে। তো এই কাজটা করতে গেলে দেশ তো আলাদা না, উনি তো আমাগো দেশের লোক না, আর একটা দেশে। তো সেই দেশে তো চাইলেই যাইতে পারবো না, তার পাসপোর্ট ভিসা নাই আছে। তাহলে আমাকে কি করতে হবে, আপনি লোকাল থানার সাথে কথা বলেন, লোকাল প্রশাসনের সাথে কথা বলেন, চেয়ারম্যান মানুষ। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কথা বললে প্রশাসন যোগাযোগ করবে, ওই দেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে ওনারা পাঠানোর একটা ব্যবস্থা। মানে ওনারা যদি পাঠাইতে পারি, তাহলে উনি ওনার পরিবারের সাথে মিশতে পারে, আমরা একটা সোয়াবের নেকির কাজ করলাম। তাই সুলতান, তুমি কি করতে পারো? চাচা, আপনি সাপের বিষয়ে এত কাজে ব্যাখ্যা দিলেন, আমার খুব ভালো লাগছে। আর আপনাকে আমরা ওই জন্য পছন্দ করি যে আপনি কোনোদিন কোনো ক্ষতি করবেন না, সবার উপকার করবেন। এতদিন এত মানুষের উপকার করছেন। এখন দিদির ব্যাপারটা আমার মনে হয় সবাই মিলে যদি একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ওই মানুষটার উপকার হবে। আর আপনি যে কথাগুলো বললেন, আপনার কথার লগে আমি একমত।
আমি রাজি আছি। আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাই রে, সবাই কি বলে, সবাই রাজি কিনা। কি তোমরা কি কও? জি 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 ঠিক বলছেন ঠিক বলছেন